আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের আজকে দশম ক্লাসে আমরা শিখব লেসো টুল সম্পর্কে। এইখানে দেখুন মুভ টুলের নিচে একটা টুল আছে যেটা হচ্ছে লেসো টুল। আমরা যদি এই টুলের উপরে এসে মাউসের রাইট কিতে ক্লিক করি, এরপর আমরা আরও মোট তিনটি টুল দেখতে পাবো। একটা হচ্ছে লেসো টুল, একটা হচ্ছে পলিগোনাল লেসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো আজকে এই তিনটা টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা হচ্ছে এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো প্রথমেই আমি দেখব হচ্ছে লেসো টুল সম্পর্কে। আমরা কিন্তু এই টুলের মাঝে মাউসের রাইট কি ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো আরও বিভিন্ন টুল যেগুলো আছে। যেমন মুভ টুলের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দুইটা টুল দেখতে পাবো। এরপর হচ্ছে সিলেকশনের মধ্যে ক্লিক করলে আমরা বেশ কয়েকটা টুল দেখতে পাবো। এরকম প্রতিটা টুলের মধ্যে যখনই আমরা মাউসের রাইট কিতে ক্লিক করব তখন আমরা আরও কয়েকটা টুল দেখতে পাবো। তো আজকে আমরা এই লেসো টুলটা প্রথমে দেখব। লেসো টুলটা হচ্ছে এই লেসো টুলটা হচ্ছে মূলত একটা মানে আপনার ইচ্ছা মতো যদি আপনি সিলেকশন করতে চান, যেমন হচ্ছে আপনি এভাবে ইচ্ছা মতো ঘুরিয়ে যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু এই লেসো টুলের মাধ্যমে সিলেকশনটা করতে পারেন। কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা ডিসিলেক্ট হবে। আপনি লেসো টুলের মাধ্যমে বিভিন্নভাবে এভাবে কিন্তু বিভিন্ন যেমন ইচ্ছা মাউসটাকে ওইভাবে নিয়ে কিন্তু আপনি এখান থেকে সিলেকশনটা করতে পারেন। আচ্ছা, ধরুন আমি হচ্ছে একটা কিছু আর্ট করতে চেষ্টা করতেছি, আমি কিন্তু এটা খুব সহজেই এখানে আর্ট করতে পারবো। কিসের মাধ্যমে? এই লেসো টুলের মাধ্যমে। ধরুন আমি হচ্ছে একটা কি আর্ট করতেছি আমি নিজেও জানি না। তো ধরুন এইরকম আমি এটাকে আর্ট করলাম, এটার সাথে আমি আরও কিছু সিলেকশন অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় অপশনটা ক্লিক করব। এরপর আমরা যদি এখানে ক্লিক করি এটা অ্যাড হবে। এরপরে এখান থেকে যদি আমরা হচ্ছে এই ময়ূরটার পা দিতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে পা দিতে পারবো। আমি অত আর্ট করতে পারি না অত সুন্দর, তারপর একটু ট্রাই করতেছি। এরপর এটার যদি হচ্ছে আমরা কিছু একটা দিতে চাই উপরে, আমরা সিলেকশনটাকে যদি একটু মুভ করে নিচে আনি, দেখুন এখানে কিন্তু সিলেকশনটা চলে এসেছে, কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। এখন দেখুন আমি কিন্তু এখানে কি আর্ট হয়েছে আমি নিজেও জানি না। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করি, দেখুন এখানে কিন্তু আমি যতটুকু সিলেকশন করেছি ততটুকু কালার এখানে অ্যাপ্লাই হয়েছে। তো লেসো টুলের মাধ্যমে আপনি কিন্তু এভাবে খুব সহজে এই বিভিন্ন কিছু স্বাধীনভাবে আপনি হচ্ছে এখানে আর্ট করতে পারেন এই লেসো টুলের মাধ্যমে। আপনার যা ইচ্ছা আপনি এভাবে হাত ঘুরিয়ে জাস্ট হচ্ছে আর্ট করতে পারেন। এভাবে লেসো টুলের মাধ্যমে আপনি আর্ট করতে পারেন। এখন আমরা দেখব হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে যদি একটু পিছনে যাই, দেন হচ্ছে আমরা দেখব দ্বিতীয় যে টুলটা আছে পলিগোনাল লেসো টুল। আচ্ছা, পলিগোনাল লেসো টুল দেখুন আমরা যখন এই লেসো টুলটা এখানে নিয়ে আসতেছি, এই আর্টবোর্ডের মাঝে নিয়ে আসতেছি, তখন কিন্তু এখানে লেসো টুলের আপনার যদি দেখেন এই লেসো টুলের যে হচ্ছে টুলটা আছে, এই যে কার্সরটা নড়াচড়া করছে, এখানে দেখা যাচ্ছে যে আপনি লেসো টুলের মাধ্যমে কি করবেন, এভাবে ক্লিক করে বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারেন। এটা কিন্তু আপনি একেবারে যেমন প্রতিটা যখনই আপনি ক্লিক করতেছেন তখন কিন্তু এখানে পয়েন্ট যুক্ত হচ্ছে। আপনি এইভাবে ক্লিক করতেছেন, আপনার এখানে কিন্তু পয়েন্ট যুক্ত হচ্ছে এবং শেষে এসে যখনই আপনি ক্লিক করবেন এটা কিন্তু একটা সিলেকশনে পরিণত হয়ে যাবে। তাহলে পলিগোনাল লেসো টুলের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমরা এভাবে ক্লিক করে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কিছু আর্ট করতে পারতেছি। এভাবে কিন্তু পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন কিছু আর্ট করতে পারতেছি। আপনি যখনই একটা ক্লিক করবেন তখনই কিন্তু এখানে পয়েন্ট যুক্ত হবে। তাহলে আমরা পলিগোনাল লেসো টুল দিয়ে কি করতে পারতেছি, আমরা পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা
এটাকে সিলেকশন করতে পারতেছি। আপনি যখনই হচ্ছে আপনি যখনই এই সিলেকশনে যাবেন, এখানে দেখুন আপনি এই শেষে এসে ক্লিক করলে এটা সিলেকশনে পরিণত হবে। ধরুন আপনি যখনই এই সিলেকশনে যাবেন তখন কিন্তু আপনার এটা স্বাধীনভাবে সিলেকশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এখানে লেসো টুলের মাধ্যমে সেভাবে স্বাধীনভাবে সিলেকশন করতে পারেন। এরপরে পলিগনাল লেসো টুলের মাধ্যমে হচ্ছে আপনি যে এক একটা পয়েন্ট যুক্ত করে করে আপনি কিন্তু বিভিন্ন কিছু সিলেকশন করতে পারবেন। এরপরে একেবারে শেষে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আমি ম্যাগনেটিক লেসো টুলটা যদি সম্পর্কে একটু দেখতে চাই, ধরুন এখানে আমি হচ্ছে এখানে একটা বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর এখানে ধরুন আমি এই যে বৃত্তটা নিয়েছি, এই ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে আপনার এই যে একটা সাদা রং, এখানে হচ্ছে সাদা কালার আর এখানে হচ্ছে লাল একটা বৃত্ত, এই দুইটা বৃত্তর মাঝে আপনার হচ্ছে এখানে এই দুইটা বৃত্তর মাঝে যে এই যে একটা বর্ডার আছে, এই বর্ডারে এই দুইটা কালারকে আলাদা করে যে সিলেকশনটা করবে সেটা হচ্ছে আপনি ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে করতে পারেন। আমি যদি একটু দেখাই, ধরুন এই কালারটার যে কোনো এক জায়গায় আপনি জাস্ট ক্লিক করার পর এরপর আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। দেখুন আপনি ভিতর দিয়ে নিলেও কিন্তু এটা আপনার সাইড দিয়ে সিলেকশন করে নিচ্ছে এবং বাইরে দিয়ে নিলেও কিন্তু এটা যে বর্ডারটা আছে ওই বর্ডার অনুযায়ী কিন্তু সিলেকশন করে নিতেছে। তো এইভাবে কিন্তু আপনি এটাকে খুব সহজেই খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারেন। আমি হচ্ছে আবার দেখাচ্ছি। আমি ধরুন এখানে জাস্ট ক্লিক করে আপনি যদি সাইড দিয়ে এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সিলেকশনটা অটোমেটিক খুব সুন্দরভাবে হবে। ততটা সুন্দর হয়তো বা হবে না, তারপরেও মোটামুটি কিন্তু একবারে বর্ডার অনুযায়ী আপনার এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার এখান থেকে এটাকে সিলেকশন করে নিছে। এরপর শেষে এসে জাস্ট যখনই আপনি একটা ক্লিক করবেন তখন আপনার এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো এখন আমি যদি একটা ছবির মাধ্যমে আপনাদের দেখাই, একটা ফটোর মাধ্যমে, ধরুন হচ্ছে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করা লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অন্য টুলসের মাধ্যমে পারবেন না। ধরুন এখানে বেশ কিছু সিলেকশন টুল আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি পারবেন না, ইলিপসের মাধ্যমে পারবেন না, বা হচ্ছে এখানে লেসো টুলের মাধ্যমে তত ভালোভাবে কিন্তু আপনি এটাকে সিলেকশন করতে পারবেন না, অত ভালোভাবে সিলেকশন করতে পারবেন না। এরপরে হচ্ছে পলিগনাল লেসো টুল দিয়ে তো সম্ভবই না, ঠিক আছে, অত ভালো হবে না, কারণ এখানে ধরুন বিভিন্ন জায়গায় কার্ভ আছে, এগুলো কিন্তু আপনি এই টুলের মাধ্যমে এটাকে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এজন্য আমরা মোটামুটি ম্যাগনেটিক টুলটা ব্যবহার করতে পারি। অথবা আপনি হচ্ছে আরও যখন আমরা আরও আপডেটভাবে শিখবো বা আরও একটু ভালোভাবে শিখবো, তো সেক্ষেত্রে আমরা পেন টুলের মাধ্যমে করতে পারবো, সেটা আমরা পরে দেখব। কিন্তু আপাতত হচ্ছে আমরা ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কিভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটা দেখব। ধরুন আমি এইখানে প্রথমত ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি হচ্ছে এই ছবিটার এই বর্ডারের কাজ দিয়ে জাস্ট কার্সরটা নিয়ে যাই, সে কিন্তু ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে এটাকে একেবারে সুন্দরভাবে কিন্তু এখানে সিলেকশন করে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আমি এটাকে ধীরে 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 এইভাবে নিয়ে গিয়ে হচ্ছে এটাকে আমি সিলেকশন করতে পারি। এভাবে যদি আপনি সিলেকশন করেন, করার পরে হচ্ছে আপনি এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, এভাবে জাস্ট আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাবেন এদিক দিয়ে, এবং হচ্ছে একেবারে শেষে আপনি কি করবেন, আপনি হচ্ছে এটাকে একবারে বাইরে দিয়ে কর্নারে দিয়ে এটাকে এইভাবে কর্নার দিয়ে আপনি এটাকে যদি নিয়ে আসেন, আমি অত একটু তাড়াতাড়ি করতেছি এজন্য অতটা ভালো হচ্ছে না। এভাবে জাস্ট এখানে এসে যখনই আপনি এটাকে মিশিয়ে দিবেন তখন হচ্ছে এটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি ব্যাক স্পেসে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে আপনি যখন ব্যাক স্পেসে ক্লিক করবেন। এরপর যদি আপনি এখান থেকে কালার দিতে চান, ধরুন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আপনার এখান থেকে কিন্তু
একটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন ধরুন এখান দিয়ে কিছুটা রয়ে গিয়েছে, এটা আপনি কিন্তু এখান থেকে লেসো টুলটা নিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। আচ্ছা, আমি যদি হচ্ছে এই টুলটা থেকে আপনি এখানে লেসো টুলে যাই, লেসো টুলে গেলে দেখুন এখানে আমার যেখানে যেখানে একটু বাড়তি কালার রয়ে গিয়েছে, এটাকে আমি এভাবে সিলেক্ট করে আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু আমার এটা সমাধান হয়ে যাবে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এভাবে আপনি মোটামুটি খুব সহজেই কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করতে পারেন, যেটা হচ্ছে ধরুন আপনার কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা তত ভালো হবে না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে পেন টুল ব্যবহার করতে হবে। এইটা আমরা আস্তে আস্তে শিখব। আপাতত আমরা এই 3টা টুল সম্পর্কে জানলাম, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।